নমস্কার, সবাই কেমন আছো? ব্লগহলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। তা দেখো বিছনা টিছনা যে ঝাড়াঝাড়ি করছি, করতে করতে ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই। তা আজকেও তো মঙ্গলবার, যে সকাল সকাল শুরু করে দিয়েছি সব কিছু কাজকর্ম। চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে পুজোটা করে নিতে, তাহলে একটু আমারও সুবিধা হয়, কিন্তু হয় না রোজ তাড়াতাড়ি। যাই হোক, চেষ্টা করি সকাল থেকে উঠে আর কি। আসলে পুরোটাই নির্ভর করে যে দীপা এসে কখন ঘরদোর পরিষ্কার করে দেবে। ঘরদোর পরিষ্কার না করলে তো পুজো করি না, ওই জন্য একটু দেরি হয়ে যায় আর কি। ও দেরি করলে আমার দেরি হয়ে যায় এই। আর ভালোই গরমও আছে, মেঘও করেছে, আবার বৃষ্টি হচ্ছে, এদিকে প্রচণ্ড রোদও হচ্ছে, সবই হচ্ছে। তা চলো, আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর যারা আমার ব্লগ দেখছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। আর তা একটুখানি কমেন্ট করো আর একটু লাইক করে দিও, লাইক করতে কিন্তু ভুলে যেও না। তা চলো চলো, আজকে লুচি ভাজা হচ্ছে, মিষ্টি ভাজছে লুচি। মিষ্টির লুচি বেলাটা ঠিকঠাক হয় না, গোল গোল। আর এখানে করে রেখেছে আলু ভাজা, আর এখানে একদম নিরামিষ ঘুগনি। তুলে দাও, তুলে নাও। চলো, আমার পুজো টুজো তো হয়ে গেছে, এই যে এবার নিচে যাব। আর একবার মেঘ করছে, বৃষ্টি হচ্ছে, আর গরমও আছে জানো তো, ওই জন্য। যাই হোক, চলো এবার আস্তে আস্তে নিচের দিকে আবার যাই। ঠাকুরের ভিডিও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর এখানে ওপরে আছে কিন্তু এটা আমার শাশুড়ি মার ছবি, আর এপাশে আছে আমার শ্বশুরমশাইয়ের ছবি ঠাকুরঘরে। পাড়ার পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। চলে একটুখানি কফি আনিয়ে নিচ্ছি, তাপসও বেরিয়ে গেছে, তাই ভাবলাম আর চা করবো না, আমি একটুখানি কফি করে নেব। ব্ল্যাক কফি করব, দুধও দেবো না আজকে। এগুলো ব্ল্যাক কফি খেতে আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু আর করতে ইচ্ছে করছে না, তাই জন্য এটাই খেয়ে নেব। চলো খেয়ে নিই কফিটা এবার। চলো, কফি আর বিস্কিট নিয়ে নিলাম, এটা এখন খেয়ে নিই। ফিজিও থেকে এসে একটু করে রেস্ট নিলাম, নিয়ে আবার এখন যাব হচ্ছে গানের রিহার্সালে। পুজোর আগে আমরা পুরো ব্যস্ত, বুঝলে। তুমি তো জানো গান তুলে নেবে। দেখো গানের রিহার্সাল দিতে এসে কিচ্ছু তো দিচ্ছে না, শুধু তালের বড়া মরা এসব খাচ্ছে গীতালি। তালের বড়া দোষ হলো, নিজেরা বকর বকর করেই যাচ্ছে, আমরা গান গাচ্ছি না, আবার বলে যে কথা বলেই যাচ্ছি, কথা বলেই যাচ্ছি। গান তো ঠিকই করছে না, 3 দিন ধরে আসছি, শুধু গান ঠিক হচ্ছে না। আজকে বর্ণালী এখন গান ঠিক করবে, তালে বড়াটা খেয়ে নিবে। ওই জন্য আমাকে বলছে দাঁড়াও। ও ব্যবসা করতে গেলে একটু হয় ওরকম কিছু। বল, আজকে তুই এরকম প্রশ্ন করছিস কেন?
তুই অনেক বেশি খাটিস। তুই প্রচুর দৌড়াদৌড়ি নিজে করিস, তোর পা ব্যথা করে তখন। খুব কষ্ট। আমার পায়ে ডাল ভাষা সোম- করে দিল। হ্যাঁ পুরো ডিস্ট্রিবিউটটা করে দিল। যথেষ্ট করে করে ছেলেটা দেখুন হুম। হেল্প করে না। বল বলো তুমি একটু করো তো। লাভের ভাগ ওটা দিয়েছে না, পরিষ্কার আমাদের মা করো, থাক। লাগে না। হ্যাঁ মা কি বলেছে না, লাভের টাকা দিতে হবে, আর তুই নেই। আমাকে আমাকে জিজ্ঞেস করলো কাকিমা শেয়ার কত তোমার সোমু। না না কিচ্ছু না লাগবে না। সরি সরি আমাকে কিছু বলতেই লাগেনি, বলছে দেবে কিনা দেখো তোমাকে। বলে আমার চলো আজকে রাতে খাওয়া হবে ঘুগনি আর লুচি। আমি ঘুগনিটা গরম করছি। ময়দা মাখাটা নরম হয়ে গেছে না, ওই জন্য ইয়ে হচ্ছে না। চুল গরম লাগছে। চলো খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের রাতবেলা। এবার গোজগাজ করে পোলার পালা, একটা বিশাল কাজ খাওয়ার পরে। সব আবার গুছিয়ে টুছিয়ে হলো। এটা সব বাসন আছে, এগুলো বাইরে নিয়ে যাবো, এখন সব নামিয়ে দেবো। এই যে চলো এবার কাজ সেরে নিই। চলো আজকের মতন ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করো, আর লাইক করতে কিন্তু ভুলে যেও না, একটা লাইক করে দিও। তা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে আবার একটা নতুন ব্লগে নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।